হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায়ো মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার ইতিহাসের থার্ড ইউনিট টেস্টের 7 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। ইতিহাসের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। ১ নম্বর প্রশ্ন হলো মেগালিথ হলো, এর উত্তর হবে বড় পাথরের সমাধি। ২ নম্বর প্রশ্ন হলো ১০ রাজার যুদ্ধের উল্লেখ আছে, এর উত্তর হবে ঋগ্বেদে। ৩ নম্বর প্রশ্ন হলো দুধ গ্রহণ যে ধর্মে নিষিদ্ধ ছিল, এর উত্তর হবে ব্রাহ্মণ্য ধর্মে। ৪ নম্বর প্রশ্ন হলো ঋগ বৈদিক যুগে আর্যদের বাসস্থান ছিল, এর উত্তর হবে সপ্ত সিন্ধু অঞ্চলে। ৫ নম্বর প্রশ্ন হলো দক্ষিণ ভারতের একমাত্র মহাজন পদ, এর উত্তর হবে অশ্মক। ৬ নম্বর প্রশ্ন হলো হর্ষবর্ধনের উপাধি ছিল, এর উত্তর হবে শিলাদিত্য। ৭ নম্বর প্রশ্ন হলো কলিঙ্গদের প্রথম শক্তিশালী রাজা ছিলেন, এর উত্তর হবে অশোক। ৮ নম্বর প্রশ্ন হলো গাথা সপ্তশীতে গাথার সংখ্যা, এর উত্তর হবে ৭০০টি। ৯ নম্বর প্রশ্ন হলো গুপ্ত আমলে ধর্মীয় উদ্দেশ্যে জমিদানকে বলা হতো, এর উত্তর হবে অগ্রহার প্রথা। ১০ নম্বর প্রশ্ন হলো গুপ্ত যুগে রোজকার কাজকর্মে ব্যবহার করা হতো, এর উত্তর হবে তাম্র মুদ্রা। ১১ নম্বর প্রশ্ন হলো সঙ্গম সাহিত্য যে ভাষায় রচিত, এর উত্তর হবে তামিল ভাষায়। ১২ নম্বর প্রশ্ন হলো স্তূপের চারিদিকে তোরণ ছিল, এর উত্তর হবে ৪টি। ১৩ নম্বর প্রশ্ন হলো তাম্রলিপ্ত বন্দরটিকে গ্রিক ভাষায় বলা হয়, এর উত্তর হবে তামালিতেস। ১৪ নম্বর প্রশ্ন হলো জীবক ছিলেন, এর উত্তর হবে চিকিৎসক। তোমাদের মধ্যে থেকে যে কোনো ২০ জন আজকের ক্লাসের পিডিএফটি একেবারে বিনামূল্যে নিতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টের মধ্যে #ফ্রি পিডিএফ লিখতে হবে। এই ভিডিওতে যখন ৫০টি লাইক এবং ৫০টি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরেই আমি ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো ২০ জনের সাথে যোগাযোগ করে ফ্রি পিডিএফটি দিয়ে দেব। আর বাকিরা এই পিডিএফটিকে ৩ টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করে নিতে পারো। আর তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে চাও তাহলে ডিসক্রিপশনে লিংক দিয়ে রাখলাম, সেখান থেকে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারো। তারপরে ২ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো সংহিতা কথার অর্থ কী? এর উত্তর হবে সংকলন করা। ২ নম্বর প্রশ্ন হলো বেদের অপর নাম কি? এর উত্তর হবে শ্রুতি। ৩ নম্বর প্রশ্ন হলো মহাস্থানগড় কোথায় অবস্থিত? এর উত্তর হবে বর্তমানে বাংলাদেশের বগুড়া জেলায়। ৪ নম্বর প্রশ্ন হলো ত্রিপিটক কোন ধর্মের প্রধান ধর্মগ্রন্থ? এর উত্তর হবে বৌদ্ধ ধর্মের। ৫ নম্বর প্রশ্ন হলো পার্শ্বনাথ কে ছিলেন? এর উত্তর হবে ২৩তম তীর্থঙ্কর এবং কাশীর রাজপুত্র। ৬ নম্বর প্রশ্ন হলো মহাভারতের আদিম নাম কি? এর উত্তর হবে জয়কাব্য। ৭ নম্বর প্রশ্ন হলো উপবেদ কাকে বলা হয়? এর উত্তর হবে চিকিৎসা শাস্ত্রকে বলা হয়। ৮ নম্বর প্রশ্ন হলো অর্থশাস্ত্র কে রচনা করেন? এর উত্তর হবে কৌটিল্য। নয় নম্বর প্রশ্ন হলো সুদর্শন হ্রদ কোন সম্রাটের শাসনকালে নির্মিত হয়? এর উত্তর হবে চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে। ১০ নম্বর প্রশ্ন হলো বৈদ্যসূসন লক্ষণের ক্ষতস্থানে কি লাগাতে বলেছিল? এর উত্তর হবে বিশল্যকরণী লাগাতে বলেছিল। ১১ নম্বর প্রশ্ন হলো কনিষ্কের মূর্তি কোথায় পাওয়া গেছে? এর উত্তর হবে মথুরায় পাওয়া গেছে। ১২ নম্বর প্রশ্ন হলো টিকা কে রচনা করেন? এর উত্তর হবে মেগাস্তিনিস। ১৩ নম্বর প্রশ্ন হলো চতুর্থ বৌদ্ধ সঙ্গীতির সভাপতি কে ছিলেন? এর উত্তর হবে বসুমিত্র। ১৪ নম্বর প্রশ্ন হলো লিচ্ছবি কাদের বলা হতো? এর উত্তর হবে বৈশালীর আশেপাশে যেসব বজ্জি থাকতো তাদের বলা হতো লিচ্ছবি। তারপরে ৩ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও।
যেকোনো ৬ টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, সভা ও সমিতি বলতে কি বোঝায়? ২ নম্বর প্রশ্ন হলো, জৈন ধর্মে ত্রিরত্ন কি? ৩ নম্বর প্রশ্ন হলো, আর্য সত্য কি? ৪ নম্বর প্রশ্ন হলো, দ্বিতীয় চন্দ্রগুপ্তকে সরকারি বলা হয়েছে কেন? ৫ নম্বর প্রশ্ন হলো, হরপ্পা সভ্যতাকে প্রথম নগরায়ণ বলা হয় কেন? ৬ নম্বর প্রশ্ন হলো, সাতবাহন শাসনে মেয়েদের অবস্থা কিরূপ ছিল? ৭ নম্বর প্রশ্ন হলো, বিহার ও স্তূপের মধ্যে পার্থক্য কি? ৮ নম্বর প্রশ্ন হলো, তাম্রলিপ্ত বন্দর বিখ্যাত কেন? তারপরে ৪ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির ৩-৪ টি বাক্যে উত্তর দাও। যেকোনো ৫ টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, প্রাচীন ভারতের জলসেচ ব্যবস্থা কেন গড়ে উঠেছিল? ২ নম্বর প্রশ্ন হলো, মৌর্য সাম্রাজ্যের গুপ্তচরদের কাজ কি ছিল? ৩ নম্বর প্রশ্ন হলো, মৌর্য যুগে পুরুষ ও নারীরা কি ধরনের পোশাক পরিধান করতেন? ৪ নম্বর প্রশ্ন হলো, গান্ধার শিল্পে বৌদ্ধ মূর্তিগুলি কেমন ছিল? ৫ নম্বর প্রশ্ন হলো, বৈদিক যুগের প্রত্নতত্ত্ব সম্পর্কে আলোচনা করো। ৬ নম্বর প্রশ্ন হলো, তক্ষশিলা মহাবিহারে ছাত্রদের কিভাবে ভর্তি নেওয়া হতো? ৭ নম্বর প্রশ্ন হলো, গুপ্ত যুগে স্ত্রীধন বলতে কি বোঝো? আমরা ২০২৫ জানুয়ারি মাস থেকে ক্লাস 5 টু ক্লাস 9 স্টুডেন্টদের জন্য অনলাইন ক্লাস শুরু করছি। এই অনলাইন ক্লাসে তোমরা পশ্চিমবঙ্গের সেরা প্রকাশনীগুলি থেকে বাছাই করা চ্যাপ্টার ওয়াইজ নোটস, রায় মার্টিনের অল মডেল সেটগুলির পিডিএফ পাবে এবং সাথে থাকছে আমাদের পার্সোনাল গাইডলাইন্স। এই নোটসগুলি তোমরা ভালো করে পড়লেই তোমরা তোমাদের এক্সামগুলিতে 90 থেকে 100% কমন পেয়ে যাবে। এছাড়াও তোমাদের স্কুল থেকে দেওয়া যে কোনো হোমওয়ার্ক বা প্রজেক্ট সবগুলি আমরা তোমাদের করতে সাহায্য করব। এই সব সুবিধাগুলি তোমরা আমাদের অনলাইন ক্লাসে অ্যাডমিশন নিলেই পেয়ে যাবে। তার জন্য তোমাদের প্রতি মাসে মাত্র ৯৯ টাকা ফিস দিতে হবে। তাই এই সুযোগ একেবারে হাতছাড়া করো না। রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে এবং রেজিস্ট্রেশনের সময় তোমাদের ৫ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপরেই তোমরা একটি রোল নাম্বার পেয়ে যাবে। আমরা পেমেন্টগুলি ফোনপে, গুগল পে এবং পেটিএমের মাধ্যমেই নিয়ে থাকি। আর যাদের এগুলি নেই, তোমরা তোমাদের কোনো রিলেটিভ অথবা কাছাকাছি কোনো জেরক্সের দোকানে গিয়ে আমাদের পেমেন্ট করে আমাদের ক্লাসে জয়েন হতে পারো। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। রেজিস্ট্রেশন করতে লেট করো না, কারণ আমাদের সিট লিমিটেড আছে। তারপরে ৫ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির ৭-৮টি বাক্যে উত্তর দাও। যেকোনো ৩টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, বর্ণাশ্রম প্রথা কিভাবে শিক্ষাবিদ্যায় বাধা সৃষ্টি করেছিল? ২ নম্বর প্রশ্ন হলো, বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল? ৩ নম্বর প্রশ্ন হলো, নালন্দা বিশ্ববিদ্যালয়ের পঠন-পাঠন পদ্ধতি সম্পর্কে লেখো। চার নম্বর প্রশ্ন হলো, মহাজন পদগুলির শাসন ব্যবস্থা কেমন ছিল?
5 নম্বর প্রশ্ন হলো, কারিগর ও ব্যবসায়ীদের সংঘগুলির ভূমিকা কি ছিল? আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।